দেখছেন? অবিলম্বে এসএসসি দুর্নীতির নায়িকা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে। বিন্দুমাত্র লজ্জাবোধ থাকলে মমতা ব্যানার্জি পদত্যাগ করুক, এটাই আমাদের দাবি। তার কারণ 26,000 চাকরি নিয়ে যে বিশাল দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতিবাজদের মুখোশ হাইকোর্ট খুলে দিয়েছে। অতএব এরপর আর গদিতে থাকার কোনো নৈতিক অধিকার নেই। আর আমি বলবো যে ঈশ্বরের কৃপায় এমন সময় রায়টা হয়েছে যখন আপনার প্রথম ফেজের ইলেকশন শুধু হয়ে গেছে, দ্বিতীয় থেকে এখন 6 চরণ ইলেকশন বাকি আছে। অতএব মানুষের কাছে এই চুরির বার্তা নিয়ে বিজেপি কার্যকর্তারা আরও জোরদারভাবে নামবে এবং মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করবে। সবুজ সাথী সাইকেল বাংলাদেশে বিক্রি হচ্ছে না, সব কিছুরই তদন্ত হবে। আমি তো এখানে বলছি পশ্চিমবাংলায় যা কিছু কাজ তৃণমূল কংগ্রেস করেছে সব কাজেরই সিবিআই, ইডি অথবা এনআইএ তদন্ত করা দরকার। আর যেখানেই তদন্ত হবে সেখানেই চোর ধরা পড়বে। প্রচন্ড গরমে মহুয়া সে তার নির্বাচনী প্রচারে একটা আলাদা কোথাও কিছু একটা বিষয় থেকে এনার্জি পাচ্ছে। আপনারা কি ধরনের ইস্যু থেকে এনার্জি পাচ্ছেন? না, আলাদা কিছুই না। লোকসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছে, এর চেয়ে বড় লজ্জার কি আছে? আর সেই অভিযোগটা হচ্ছে দেশ বিরোধী, দেশের বিরুদ্ধে চক্রান্ত করা বিদেশের সাথে। এত বড় অভিযোগে ঘাড় ধাক্কা খেয়ে সংসদ থেকে বিতাড়িত হয়েছে, ওটাই তোর প্রেরণা, ওই কারণে দৌড়ে বেড়াচ্ছে। আর আমরা জনগণের ভালোবাসা, জনগণের স্নেহ এবং জনগণের বিশ্বাস নিয়ে চলছি। আজকে যে এখানে বিশাল যে মিছিল হলো, আর সেই মিছিলে আমাদের অর্জুন বিশ্বাসের নেতৃত্বে এই জেলায় কৃষ্ণনগরে যে আমরা জিতব, এখানে আমরা অমৃতা রায়কে এখান থেকে জেতাবো, এই বিশ্বাস আমাদের আরও বাড়লো। তৃণমূল প্রার্থী